যাদের ঈমান আছে তারা যখন আল্লাহ তাআলার কথাগুলো শুনবে তখন তাদের দিলের ভিতরে একটা ব্রেক মেরে দিবে। হাইড্রোলিক ব্রেক চেনেন? হাইড্রোলিক ব্রেক চেনেন? যুবকরা ভালো চেনেন। এই যে হাইড্রোলিক ব্রেক চেনো না? হোন্ডার ভিতরে যে থাকে, নগদ থামিয়ে দেয়। এটার কাজ হলো নগদ থামিয়ে দেওয়া। তো যাদের ঈমান আছে, যাদের ঈমানের ভিতরে ঈমান আছে, যখন আল্লাহু আকবার শুনবে তাদের ঈমানের ভিতরে, তাদের দেহের ভিতরে নগদ ব্রেক মেরে দিবে। দুনিয়ার কোনো কাজ আর তার কাছে ভালো লাগবে না। দুনিয়ার কোনো কাজ তার আর হাতে উঠবে না। ব্যবসা তার বন্ধ হয়ে যাবে, চাকরির কাজ স্থগিত হয়ে যাবে, জমিনের কাজ বন্ধ হয়ে যাবে। তার দিলের ভিতরে পেরেশানি, কখন মাওলায় ডাক দিছে আর কোনো কাজ চলবে না, মাওলার ডাকে যাইতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে করছে। পরীক্ষা করব লম্বা ইতিহাস, আমি সংক্ষিপ্ত যে জিনিসটা বোঝানোর ওটা বোঝাবো। জিবরাইল আলাইহিস সালাম মুসাফির অবস্থায় যাইতেছেন মরুভূমির ভিতরে পরীক্ষা করার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ যে বলেন আপনার খলিলুল্লাহর পরীক্ষা করব। ইব্রাহিম খলিলুল্লাহ সামনে যায়, ওই সময় তো সব মূর্তি পূজক, আল্লাহ বলার মতো কেউ নাই। দেখবেন কোথায় যদি মুসলমান পাওয়া যায়, দেখেন সব হিন্দু হিন্দু, আপনি একাই মুসলমান। মক্কা খুব আহুতাও, বিদেশে গেছেন, যখন দুইজন একজন দেশি লোক পাইবেন, মুসলমান পাইবেন, দিলটা অনেক ভালো লাগবে। তো সেম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বকরি চড়াইতেছেন, এই মুহূর্তের ভিতরে হযরত জিবরাইল আলাইহিস সালাম যায় বলেন আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কাজ সব ফেলে দিয়ে দৌড়ে আসছে, কে কে? আমার প্রিয় মানুষটার না, আমার প্রিয়জনের নাম নিল। কে? আরেকবার নাও, আরেকবার নিব। এত সহজে আমি নিব না, শর্ত আছে। কি শর্ত? তোমার যে বকরিগুলো আছে অর্ধেক দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম, আরেকবার শোনো, আরেকবার শুনাইছে, এত চমৎকার করে শুনাইছে, আমার তার দিলের ভিতরে আবার পেরেশানি শুরু হয়ে গেছে। আরেকবার শোনাও, বাকিগুলো দিতে হবে, বাকিগুলো দিয়ে দিলাম, আরেকবার শোনাও। আরেকবার শোনানোর পরে বলে এবার আবার শোনাও। এবার দিবা কি? আমাকে গোলাম বানিয়ে নিয়ে যাও, আমি তোমার গোলাম হয়ে যাব।